আসসালামু আলাইকুম। চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোপা আমেরিকাকে সামনে রেখে আর্জেন্টিনা তাদের স্কোয়াড ঘোষণা করেছেন। এই লিওনাল স্কলোনির স্কোয়াডটাতে মোট 29 জন প্লেয়ারকে রাখা হয়েছে। গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্তিনেসের সাথে ফ্রাঙ্কো আর্মানিও রয়েছে। আর ডিফেন্সে রয়েছে ক্রিস্টিয়ানো রোমেরো, ওতামেন্ডি, মলিনা, লিসান্দ্রো মার্তিনেস, আকুনিয়া আরও অনেকেই। মিডফিল্ডে রয়েছে রদ্রিগো দি পল, ম্যাকালেস্টার, এনজো ফার্নান্দেজ, লোসেলসো আরও অনেকে। অন্যদিকে ফরওয়ার্ড পজিশনে যারা জায়গা পাওয়ার কথা তারাই পেয়েছে। লিওনাল মেসি, ডিমারিয়া, গার্নাচো, আলভারেস, লাউতারো মার্তিনেস, এনহেল কুরিয়া সহ এরা। এই স্ক্যালোনের 29 জনের স্কোয়াডটাতে জায়গা হয়নি আর্জেন্টিনার অন্যতম ভরসা পাওলো দিবালাকে দলে না রাখার কারণ এখনো জানা যায়নি। এই সিজনে রোমার হয়ে ভালোই পারফর্ম করছিল সে। 27 ম্যাচে 13টা গোল ছিল তার। পাওলো দিবালাকে দলে না রাখার কারণ হিসাবে ইনজুরি জাতীয় কোনো বিষয় হতে পারে। কারণ রোমার সাথে শেষ ম্যাচটাতে 73 মিনিটের দিকে মাঠে নেমেছিলেন এই পাওলো দিবালা। পরে গিয়ে তাকে আবার 92 মিনিটের দিকে তাকে উঠিয়ে নেওয়া হয়। হয়তো বা ইনজুরি জাতীয় কোনো বিষয় আছে। আর্জেন্টিনার যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা ছিল ওইখান থেকে 4 জন প্লেয়ার এই স্কোয়াডটাতে জায়গা পায়নি। এখানে আছেন পাওলো দিবালা, থিয়াগো আলিমাদা এবং পাপুয়া গোমেজ। কোপা আমেরিকার আগেই আর্জেন্টিনা 2টি প্রীতি ম্যাচ খেলবেন ইকুয়েডর এবং গুয়েতেমালার সাথে। এর পরপরই তাদের কোপা আমেরিকা জার্নিটা শুরু হয়ে যাবে, যেখানে আর্জেন্টিনার গ্রুপে রয়েছেন কানাডা, চিলি, পেরু। এই আর্জেন্টিনা কোপা আমেরিকায় যাবেন অন্য সব দলের চেয়ে ফেভারিট হয়ে। একে তো তারা ওয়ার্ল্ড কাপ উইনার, অন্যদিকে তাদের স্কোয়াডটাও অনেক শক্তিশালী। এই আর্জেন্টিনাকে ফেভারিট ধরার অন্যতম কারণ হচ্ছেন লিওনাল মেসি। এই আর্জেন্টিনা দলটার মূল হৃৎপিণ্ডই হলো সে। মূলত তাকে ঘিরেই এই আর্জেন্টিনা দলটা সাজানো হয়। দেখা যাক এবারের কোপা আমেরিকায় এই আর্জেন্টিনা মেসির হাত ধরে কতটুকু এগোতে পারে। আপনারা আপনাদের প্রেডিকশন কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।